দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ভালুকায় জামির দিয়া আব্দুল গনি মাস্টার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেসুর রহমানের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন তারা। অধ্যক্ষ পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খায়রুল বাশারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার শুরুতে বিদ্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। আমরা একটি সুশৃঙ্খল নিয়ম চাই। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদককে জড়িয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সোমবার সকালে সাটুরিয়া সরকারি ডাক বাংলোতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়। এই প্রতিপাদ্যে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে কুমিল্লায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস। দিবসটি উপলক্ষে সোমবার কুমিল্লা টাউন হল চত্বর থেকে একটি র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নজরুল ইনস্টিটিউটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের টোটাল জনসংখ্যার অর্ধেক নারী। নানা অনিয়মের অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। সোমবার দুপুরে বড় আলমপুর ইউনিয়নের সর্বজনসাধারণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে ৮ জন ইউপি সদস্য সহ ৫ শতাধিক ভুক্তভোগী নারী পুরুষ অংশ নেন। শিল্পনগরী খুলনার ব্যবসা প্রতিষ্ঠান ক্লাসিক বোর্ড সেন্টারে সন্ত্রাসী হামলা, দোকানে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ব্যবসায়ীরা। খুলনা ফার্নিচার মালিক সমিতির উদ্যোগে সোমবার বেলা ১১টায় খুলনা শিববাড়ি মোড়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। হামলাকারীদের নামে মামলা দেয় তারা পাল্টা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। একটা বিচার করা হয়, তা না হলে আমরা এর থেকে তীব্র আন্দোলনে যেতে বাধ্য হব। ঢাকা ১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল হয়েছে ঢাকার নবাবগঞ্জে। নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগে ও নাশকতা মামলায় তার ফাঁসির দাবিতে সোমবার উপজেলার শহীদ মিনার চত্বর থেকে মিছিল বের করা হয়। এতে হাজারো নারী পুরুষ অংশ নেন। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।